আমরা অনেক বড় বড় গাছ দেখি, বিশাল বিশাল গাছ। সেই গাছ অনেকটা স্থান জুড়ে তার ছায়া বিস্তার করে থাকে। এই রকমই গাছের নিচে সেই বিস্তৃত ছায়ায় বসে মানুষ আশ্রয় গ্রহণ করে, বিশ্রাম করে এবং তার ফল সংগ্রহ করে, ভোজন করে। এই ছায়ায় বসে মানুষ বিশ্রাম পায়, শান্তি পায়, আর সেই গাছের ফল খেয়ে সে তার ক্ষুধা মেটায়, পরিতৃপ্ত হয়। এখন গাছ কি আমাদের জন্য খুবই প্রয়োজনীয় নয়? এই রকম ধরনের গাছ কি আমাদের প্রয়োজন নেই? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে আপনার কাছে আমার প্রশ্ন, এই অনুষ্ঠানে বিশেষ করে এই পরমগীত পুস্তকের এই যে ধারাবাহিক অধ্যয়ন এবং এই অধ্যয়নে নিয়মিতভাবে আপনি উপস্থিত আছেন, কোন বিষয়টা আপনার জীবনে কথা বলছে, কোন বিষয়টা আপনি নতুনভাবে শিখছেন, কিভাবে এই ধারাবাহিক আলোচনা আপনার জীবনে কাজ করছে, অবশ্যই আমাদেরকে জানান। আমরা খুশি হব যদি আপনি আমাদেরকে আপনার এই ব্যক্তিগত মতামত জানান। একই সঙ্গে আমরা খুশি হব যদি আপনি আমাদেরকে আপনার প্রার্থনা বিষয়সমূহ জানান, কারণ আমরা বিশ্বাস করি আমাদের ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী, উত্তরদানকারী ঈশ্বর। আর যখন আমরা একসঙ্গে এক চিত্তে তার কাছে কোনো বিষয় নিয়ে আসি, তিনি শ্রবণ করেন এবং আমাদেরকে তার উত্তর পেতে সাহায্য করেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। আমরা ধারাবাহিকভাবে বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত পরমগীত কাব্যগ্রন্থটি অধ্যয়ন করছি। আমাদের গত পর্বে দেখেছি যে বধূ তার বরের সৌন্দর্যের বর্ণনা করে তাকে শারনের গোলাপ ও শোষণ পুষ্পের সঙ্গে তুলনা করছে। এবারে আমরা দেখব সে তার সঙ্গে আর কি বিষয়ের তুলনা করছে। সে এবারে বরের তুলনা করেছে নাগরঙ্গ বৃক্ষের সাথে। সে যে গাছের কথা বলেছে সেটা সেখানে খুব বেশি দেখা যেত এবং তাতে যে ফল ফলতো সেটা কমলা লেবুর মতো এবং খুব সুস্বাদু হতো। আর এই গাছ অনেকটা জায়গা জুড়ে ছায়া বিস্তার করে থাকতো। সে বলেছে যে সেই গাছের ছায়ায় সে বিশ্রাম নিত এবং তার সুস্বাদু ফল খেত। বস্তুত বনতরুগণের মধ্যে নাগরঙ্গ বৃক্ষ হচ্ছে খ্রিস্টেরই প্রতিচ্ছবি। আমরা তার ছায়ায় আশ্রয় গ্রহণ করি এবং তার ফল আস্বাদন করি। সুলোমীয় তরুণীর এই কাহিনীতে তার হৃদয়ে জয় করে নিয়েছিলেন ছদ্মবেশী রাজা সলোমন। প্রথমে তিনি নিজের পরিচয় একজন সামান্য মেষপালক রূপে দিলেও পরবর্তীকালে তিনি রাজা রূপে এসে তাকে জেরুসালেমে তার প্রাসাদে নিয়ে গেছিলেন, আর সেখানে তিনি তার বধূকে পানশালা বা ভোজসভাতে নিয়ে গেলেন।
এখানে আমরা দেখি একটা অপূর্ব সুন্দর দৃশ্য, যেখানে খ্রিস্ট মণ্ডলীকে, তার দেহকে তার বধূরূপে গ্রহণ করছেন। প্রভু যীশু ও প্রত্যেকটি বিশ্বাসীর মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেটাই এখানে প্রকাশিত হয়েছে। এখানে পানশালাকে মেষশাবকের বিবাহ ভোজ বোঝানো হয়েছে। ঈশ্বরের অনুগ্রহে আপনি আমি সেই বিবাহ ভোজে উপস্থিত থাকতে পারবো। বধূ এখানে আরও একটি কথা বলেছে, আমার উপরে প্রেমই তাহার পতাকা হইল। সেই সময় পতাকা একাধিক অর্থ বহন করত। সেনাবাহিনীর কাছে পতাকা ছিল যুদ্ধ জয়ের প্রতীক, পতাকা ছিল সুরক্ষার প্রতীক। কেবল তাই নয়, পতাকা হচ্ছে তালিকাভুক্তির প্রতীক। আমরা আমাদের বিস্তারিত অধ্যয়নে আসুন এই বিষয়ে আরও বেশি করে আলোচনা করি। ঈশ্বরের পবিত্র আত্মা পরিত্রাণপ্রাপ্ত আত্মাগুলিকে খ্রিস্টের সঙ্গে একটি ব্যক্তিগত সম্পর্কের মধ্যে নিয়ে এসেছেন, যা পরম তৃপ্তির বিষয়। ঈশ্বর প্রভু যিশুতে পরিতৃপ্ত হয়েছিলেন, কিন্তু আপনি কি পরিতৃপ্ত হতে পেরেছেন? সুলোমীয় তরুণী জেরুসালেমের কন্যাদের বনের হরিণদের দিব্য দিয়ে বলেছেন যে তারা যেন প্রেমকে জাগিয়ে না তোলে, অর্থাৎ তার সহভাগিতায় খ্রিস্টকে আমাদের পাপ যেন বাধা না দেয়। এরপরে আমরা এই পুস্তকের দ্বিতীয় গীতটিতে আসি। হয়তো রাজা সলোমন কোনো কারণে তার বধূর থেকে দূরে চলে গিয়েছিলেন। বধূ যখন তার গৃহে প্রত্যাবর্তনের প্রত্যাশায় অপেক্ষারত ছিল, এটা হচ্ছে খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রতীক্ষায় দিন গুনতে থাকা মণ্ডলীর প্রতীক্ষা। সে তার আগমনের রব শুনতে পাচ্ছে। মণ্ডলী খ্রিস্টের দেহ, খ্রিস্টের আগমনের রব শুনতে পাচ্ছে। যে মানুষেরা খ্রিস্টের বিষয় শুনেছে, তাদের দিয়েই মণ্ডলী গঠন হয়েছে। আমরা তার মৃত্যু ও তার পুনরুত্থানের রব শুনেছি। এই কাব্যগ্রন্থে তার আগমন কীরকম হবে সেই বিষয়ে কাব্য করে বলা হয়েছে তিনি পর্বতের উপর দিয়ে লম্ফঝম্প দিয়ে আসছেন। প্রভু যিশুর দ্বিতীয় আগমনের এর চেয়ে সুন্দর কাব্যিক বর্ণনা আর হয় না। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে অধ্যয়ন করি। আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, এই অনুষ্ঠানে আপনাদের কাছে ধারাবাহিক আলোচনায় আজকের সলোমনের পরম গীতের 2 অধ্যায় 3 পদ থেকে আলোচনা করব। কিন্তু আমি পাঠ শুরু করি 2 পদ থেকে। যেমন কণ্টক বনের মধ্যে শোষণ পুষ্প, তেমনি যুবতীগণের মধ্যে আমার প্রিয়া। যেমন বনতরুগণের মধ্যে নাগরঙ্গ বৃক্ষ, তেমনি যুবকগণের মধ্যে আমার প্রিয়। আমি পরম হর্ষে তাহার ছায়াতে বসিলাম, তাহার ফল আমার মুখে সুস্বাদু লাগিল। সলোমনের পরম গীত থেকে দেখি যে সলোমনের বিবৃত এই কাব্যের সৌন্দর্য খ্রিস্ট মণ্ডলীর ছায়া হিসাবে গণিত হলে মণ্ডলীর আজ বধূ হিসাবে খ্রিস্টের সৌন্দর্য প্রতিফলিত করে তোলাই বিশেষ লক্ষ্য নয় কি? খ্রিস্ট যিশুর সৌন্দর্য আজ মণ্ডলী হিসাবে খ্রিস্ট বিশ্বাসীকে আপনাকেও আমাকে প্রকাশ করতে হবে জগতের মাঝে, যে জগৎ রুক্ষতা ও কণ্টক ও শুষ্কতায় পূর্ণ। আর দেখি তারপরে বলা হচ্ছে সেই নাগরঙ্গ বৃক্ষের দিকে বধূ যে কথা উল্লেখ করেছে 3 পদে, উদ্যানের সমস্ত বৃক্ষের মধ্যে নাগরঙ্গ বা আপেল গাছের চিত্রটা খ্রিস্টকে প্রকাশ করে। আপেল গাছ বলায় আপনি হয়তো ভাবছেন বধূ এ কেমন গাছের তুলনা দিয়েছে। বাস্তবিকভাবে আপেল বা নাগরঙ্গ ওই দেশের ফলন নয়। আমার মনে হয় তারা এই ফল উৎপাদনের প্রচেষ্টা নিলেও তেমন ভালো হয় না, কারণ আপেলের জন্য প্রয়োজন ঠান্ডা জলবায়ু। এখানে এই আপেল বলতে ঠিক আমরা দেখি সেই জমির লেবুর ন্যায় ফলকে বোঝানো হয়েছে। সুন্দর ঔপাদেয় ফল সারণে তলভূমিতে ও প্রচুর দেখা যায়। পৃথিবীর মধ্যে বিখ্যাত এই ফলন, সর্বদাই এই ফল সেখানে পাওয়া যায়। এর প্রকৃত জন্মস্থান প্যালেস্টাইন হলেও অন্যত্র লাগিয়ে দেখা গিয়েছে স্বাভাবিকভাবে এর উৎপাদন বৃদ্ধি পায় না। যখন এই সবুজ ফলগুলো গাছে দেখা যায় বড় চমৎকার দেখায়। বধূ বলে ওঠে, যখন ওই গাছের ছায়ায় পরমানন্দে বসেছিল ওই ফল তার মুখে সুস্বাদু লেগেছিল। এই গাছ চতুষ্পার্শ্বস্থ স্থানকে তার ঘন ছায়ায় আবৃত করে, যেন ক্লান্ত পরিশ্রান্ত ভূমির উপরে শক্তিমান শৈলের ছায়া, এবং ওই গাছ সরস ফলগুলো উৎপাদন করে। খ্রিস্ট যিশু এই আশ্চর্য ফলোৎপাদক বৃক্ষের মতো উৎপাদনের জন্য আর উদ্যানের অন্যান্য ফলহীন গাছগুলোর তুলনায় কত না উত্তম। এবার আসুন আমরা সেই ভোজগৃহের প্রতি দৃষ্টি ফেরাই, যা পাবো পরম গীত তার 2 অধ্যায় 4 পদে। তিনি আমাকে পানশালাতে লইয়া গেলেন, আমার উপরে প্রেমী তাহার পতাকা হইল।
এই কাব্যগাথার মধ্যে পাই সুলেম্মিয়া তরুণীর বিষয়, যার হৃদয় জয় করেছিলেন এক মেষপালকরূপী রাজা সলোমন। তিনি প্রথমে মেষপালকের পরিচয় তরুণীর মন জয় করলেও পরবর্তী সময় নিজের প্রকৃত পরিচয় যে রাজা সলোমন তা প্রকাশ করলেন ও কন্যাকে তখন দাবি করলেন। ওই তরুণীকে জেরুজালেমের নিজ প্রাসাদে নিয়ে এসেছিলেন। উপস্থিত তিনি তার ভোজসভায় বধূসহ আনন্দে মগ্ন। এই আনন্দ উপভোগ করতে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর আগ্রহী হওয়া প্রয়োজন। প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে বিশ্বাসীর যদি ব্যক্তিগত সম্পর্ক সুদৃঢ় হয়, তবেই এই ভোজের আনন্দ সে লাভ করে। বধূ বলেন, তিনি আমাকে পানশালাতে লইয়া গেলেন। এই চিত্র দেখায় সম্মুখস্থ সেই দিনকে, যা মেষশাবকের বিবাহ ভোজ নামে আখ্যাত। সেদিন ভোজগৃহে চূড়ান্ত আনন্দ উপভোগ করবে বিশ্বাসী। ঈশ্বরের অনুগ্রহই আপনাকেও আমাকে সেখানে উপস্থিত করবে। সেখানে পাবেন পূর্ণ পরিতৃপ্তি। তবে ইতিমধ্যে তিনি আমাদেরকে এনেছেন পরিত্রাণের মেয়েতে, এনেছেন তাঁর সহভাগিতার সম্মুখে। আমার সম্মুখে যে মেজ তিনি প্রস্তুত করেছেন, সেখানে খাদ্যস্বরূপে তাঁর বাক্য রয়েছে এবং তিনি আমাকে তা গ্রহণ করতে বলেছেন। বলছেন ভোজন করতে পূর্ণ হতে। কত মঙ্গলময় ও প্রেমিক প্রভু আমাদের। চলুন আমরা ফিরে যাই প্রভু যীশুর জন্মের সময়গুলোতে। তাঁর জন্মে একদল লোক অবর্ণনীয় আনন্দ উপলব্ধি করেছিল। প্রভু নিজেই সেই আনন্দ নিয়ে এসেছিলেন স্বর্গ হতে পৃথিবীতে। তাঁর জন্য প্রতীক্ষা করে চলেছিল শিমিয়ন ও হান্না সেই মন্দিরে। তাদের প্রত্যাশা ছিল যে তাদের জীবনকালের মধ্যেই প্রভু আসবেন। একদিন যোসেফ ও মরিয়ম ছোট্ট শিশু যিশুকে নিয়ে এলেন ধর্মধামে। সেদিন সেই ধর্মধাম এই ভোজগৃহে পরিণত হয়েছিল সেই দুই প্রাচীন ও প্রাচীনার জন্য, যারা প্রভুর প্রদত্ত পরিত্রাণের প্রত্যাশায় প্রতীক্ষায় দিন গুনে চলেছিল। এমনকি তারও পূর্বে ঈশ্বর এনেছিলেন যোসেফ ও মরিয়মকে এমন ভোজসভায়। সেদিন স্বর্গদূত মরিয়মের কাছে সুসংবাদ বহন করে এনেছিলেন যে জগতের ত্রাণকর্তা তাঁর গর্ভে জন্মগ্রহণ করবেন। তিনি হবেন ত্রাণকর্তার জননী। মরিয়ম বুঝতে পারলেন তিনি দাউদ বংশের এমন এক নারী, যিনি এই ত্রাণকর্তা শিশু সন্তানকে নিজ গর্ভে ধারণ করবেন। লক্ষ্য করুন তিনি কি বলছেন। লূক লিখিত সুসমাচারের 1 অধ্যায় 53 পদে তিনি ক্ষুধার্তদিগকে উত্তম উত্তম দ্রব্যে পূর্ণ করিয়াছেন। আজকের সলোমনের এই পরম গীত ঠিক তেমনই কথা ব্যবহৃত আমরা দেখি এই চিত্রে। তিনি আমাকে পানশালাতে লইয়া গেলেন। পানশালা সেই ভোজগৃহে বা ভোজসভাতে। আপনার কি মনে আছে এই পরমগীত পুস্তকেই 1 অধ্যায় 4 পদে কন্যা কি যাচনা করেছিল? আমাকে আকর্ষণ করো, আমরা তোমার পশ্চাতে দৌড়িব। ঈশ্বরের আত্মা আমাদের যদি খ্রিস্টকে তার মহিমায় ও সৌন্দর্যে পূর্ণরূপে দেখবার দৃষ্টি ও উপলব্ধি না দেন, তাহলে আমরা সেই উল্লাস বা মোহবিশিষ্ট অবস্থা উপলব্ধি করতে পারি না। ঈশ্বর যখন আমাদের জন্য এত বিশাল এক ভোজসভার আয়োজন করেছেন, তখন আমরা কেন ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড খণ্ড সামান্য খাদ্যে বা অপব্যয়ী পুত্রের ন্যায় শূকরের শুঁটিতে সন্তুষ্ট হওয়ার ব্যর্থ চেষ্টা করে যাব? বধূ আরও একটা কথা বলেছেন, প্রিয় শ্রোতা বন্ধু, সেই বিষয় লক্ষ্য করি, তা হল প্রেমের পতাকা। আমার উপরে প্রেমই তাহার পতাকা হইল। ওই পতাকা আজও আমাদের উপরে প্রবাহমান। সে সময় পতাকার বহু অর্থ ছিল। যুদ্ধে যাওয়ার সময় সৈন্যরা পতাকা বহন করে চলত। মনে হয় কন্যা যখন বলে আমার উপরে প্রেমই তার পতাকা হলো, তখন পতাকার বিভিন্ন অর্থ তার অন্তর্ভুক্ত হয়। এক, সৈন্যদলের পতাকা, যেমন ধরুন রোমীয় সৈন্যদলে, তা হলো জয়ের প্রতীক। ঈশ্বর পুত্র যুদ্ধাভিমুখী হবেন। মনুষ্যের আত্মাগণের জন্য আজকের দিনে যুদ্ধ রয়েছে। জীবনের যাবতীয় পরিস্থিতিতে সেই যুদ্ধ থাকতে পারে যে খ্রিস্টেতে আপনি স্থির আছেন কিনা। আর তার জন্য জীবনে একটা সিদ্ধান্ত নেওয়ার মধ্যে আমাদের সুস্থির হওয়া প্রয়োজন, অবিচলিত থাকা প্রয়োজন। তিনি তাহলে সমস্ত ক্ষেত্রে আপনাকে জয় প্রদান করবেন। কেননা আমাদের উপরে বা আপনার উপরে বা খ্রিস্ট বিশ্বাসীর উপরে প্রবাহমান খ্রিস্টের যে পতাকা, তা জয়ের পতাকা। পতাকা সুরক্ষার প্রতীক। প্রভু যীশু যখন এই জগতে এলেন, পিতা ঈশ্বর সাক্ষ্য প্রদান করেছিলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। আর প্রভু যীশুর নিরূপিত সময় উপস্থিত হওয়ার পূর্বে তাঁর শত্রুপক্ষ তাকে গ্রেপ্তার করত, এমনকি স্পর্শ করতে পারত না বা পারেনি। প্রভু যীশু ছিলেন সুরক্ষিত। সময় যখন উপস্থিত হলো, তারা তাকে ধরল এবং ক্রুশারোপিত করল। মানুষ ধারণা করতে পারে না কি নিদারুণ, কি ভয়ঙ্কর সেই ঘটনা।
প্রভু আত্মস্বর করে উঠেছিলেন, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? তার শত্রুরা মনে ভেবেছিল যেহেতু ঈশ্বর তাকে পরিত্যাগ করেছেন, সেহেতু তারা যিশুর প্রতি তাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। তারা উপহাস করে প্রভুর বিরুদ্ধে বলতে লাগলো, ও ঈশ্বরে ভরসা রাখে এমন তিনি নিস্তার করুন, যদি উহাকে চান, কেননা ও বলিয়াছে আমি ঈশ্বরের পুত্র। কিন্তু বাস্তবিকই ঈশ্বর তাঁর পুত্রে এখনো প্রীত ছিলেন। তিনি তাতে উল্লাসিত ছিলেন, মৃতদের মধ্য হতে তাকে উত্থিত করলেন, মৃত্যুর মধ্য হতে তাকে উদ্ধার দিলেন। আর এখন পরিত্রাণের পতাকা, সুরক্ষার পতাকা খ্রিস্টে স্থিত সকলের উপরে প্রবাহমান। ফিলিপিয় পত্রে সাধু পৌল 4:7 বলেছেন, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। তিনি আমাকে আপনাকে রক্ষা করবেন। পতাকা আবার সৈন্যের তালিকাভুক্তিরও প্রতীক। আপনি সৈন্য হিসাবে তালিকাভুক্ত হতে পারেন, তবে স্ব ইচ্ছায়, সাগ্রহে। রোমীয়দের প্রতি পত্রে সাধু পৌল 12:1 কি বলেছেন জানেন? তিনি লিখেছেন, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিওকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। যোহন লিখিত সুসমাচারের 14:15 বলেছেন, তোমরা যদি আমাকে প্রেম করো, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। খ্রিস্টকে আপনি প্রেম না করলে কি হয়? তাহলে ভুলে যান। স্বেচ্ছাকৃত এই সেবার হৃদয় সহ খ্রিস্টীয় সৈন্যদলের তালিকাভুক্ত হওয়ার উদ্দেশ্যে এই পতাকার নিচে আসুন। তিনিই সেই পতাকা। বধূ তাই বলে ওঠেন, আমার উপরে প্রেমই তাহার পতাকা হইল। বধূ তার বরের প্রতি ব্যাকুলতার কারণ বলে সে প্রেম পীড়িতা। তাই 2:5 লেখা আছে, তোমার দ্রাক্ষাপুপ দ্বারা আমাকে সুস্থির করো, নাগরঙ্গ দ্বারা আমার প্রাণ জুড়াও, কেননা আমি প্রেম পীড়িতা। ঈশ্বরের পবিত্র আত্মা পরিত্রাণপ্রাপ্ত আত্মাগুলোকে খ্রিস্টের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের মধ্যে নিয়ে আসেন, তা তৃপ্তিকর। আমি আবার বলি, ঈশ্বর প্রভু যিশুতে তৃপ্ত ছিলেন এবং তিনি আপনার জন্য আমার জন্য কি করলেন? আমরা কি সেই ব্যাপারে তৃপ্ত? আমরা কি খ্রিস্টেতে আনন্দ, তৃপ্তি ও উল্লাস বোধ করছি? সলোমনের এই গীতটির সময় আমরা বিশেষ করে মূল্য দিই, ধ্যান করি। বিভিন্ন ভক্তগণ, ঈশ্বরের কত মহান ব্যক্তিগণ যুগ যুগ ধরে এই পুস্তকের মধ্যে সময় অতিবাহিত করেছেন। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে সেই তুলনায় নগণ্য আমি খুবই অল্প সময় এই পুস্তকের পেছনে দিয়েছি, কিন্তু এই অল্প সময়ই ছিল আমার জীবনে বহু মূল্যবান। খ্রিস্টের সঙ্গে ব্যক্তিগত প্রেমের সম্পর্ক কত গভীর হলে, কত নিবিড় হলে তবেই তাঁর সঙ্গে সময় অতিবাহিত করা যায়। সাধু পৌল তৃতীয় স্বর্গে নিত হয়েছিলেন। সেই অভিজ্ঞতার কথা, প্রভুর প্রেমে স্থিরতার উপলব্ধির কথা কতটুকুই বা ধারণা করতে পারে মানুষ? আজ যারা সেই প্রেমে প্রভুতে মগ্ন হয়ে চলছে, নিশ্চয়ই তাদের পূর্ণতা মেষশাবকের বিবাহ বোঝে। সেই দিনের সেই মহিমার অপেক্ষা খ্রিস্ট বিশ্বাসী আজ করে চলেছে। আজ যা সে উপলব্ধি করছে তার কত অধিক সেই দিন সে লাভ করবে, চিন্তা করুন। 2:6 লেখা আছে, তাহার বাম হস্ত আমার মস্তকের নিচে থাকে, তাহার দক্ষিণ হস্ত আমাকে আলিঙ্গন করে। তাহার বাম হস্ত আমার মস্তকের নিচে থাকে। সমস্ত দিক হতেই খ্রিস্ট যিশু আমাদের রক্ষা করতে সমর্থ। তার দক্ষিণ হাত আমাকে আলিঙ্গন করে। এই জগতে যাবতীয় প্রলোভন ও পরীক্ষা হতে খ্রিস্ট যিশু আপনাকেও আমাকে সুরক্ষা করেন। তিনি তার দুটি হস্তে আমাদেরকে, তার প্রিয়াকে অগ্রে পশ্চাতে ঘিরে থাকেন। পরমগীত তার 2:7 লেখা আছে, ওই জেরুজালেমের কন্যাগণ, আমি তোমাদেরকে দিব্য দিয়া বলিতেছি, মৃগী ও মাঠের হরিণীদিকে দিব্য দিয়া বলিতেছি, তোমরা প্রেমকে জাগাইও না, উত্তেজনা করিও না, যে পর্যন্ত তাহার বাসনা না হয়। সেই বিষয়টা কি যা জাগিয়ে তুলবে? আপনার সঙ্গে তার প্রেমের সহভাগিতায় বাধা প্রদান করবে এমন বিষয়টা কি? তা হলো পাপ, জীবনের পাপ, একগুয়েমি বা একরোকা ভাব। শুধু যে আমাদেরই তৃপ্ত হতে হবে তাকে লাভ করে এমন নয়, কিন্তু তাকে আমাদের মধ্যে তৃপ্তি লাভ করতে হবে। এবারে আমরা দ্বিতীয় গীতটিতে আসি, যখন মেষপালক তথা রাজা তাঁর হতে দূরে, বধূ তার প্রতীক্ষায়, তার ঘরে ফেরার প্রতীক্ষায় সাগ্রহে দিন গুনছেন।
আমরা চূড়ান্ত সময়টা দেখতে পাব আজকের দিনে মণ্ডলীর প্রতীক্ষা খ্রিস্ট যিশুর পুনরাগমনের উদ্দেশ্যে, তাঁর সেই দ্বিতীয় আগমনের উদ্দেশ্যে। এই গোপন আগমনে খ্রিস্ট বর আসবেন তার মণ্ডলীকে এই জগৎ হতে ঊর্ধ্বে নিয়ে যেতে। শুনুন প্রিয়ের স্বর বধূ কি বলেন। পরমগীত তার 2 অধ্যায় 8 পদে, ওই মম প্রিয়ের রব, দেখো তিনি আসিতেছেন পর্বতগণের উপর দিয়া, উপপর্বতগণের উপর দিয়া লম্পে ঝম্পে আসিতেছেন। ওই মম প্রিয়ের রব। প্রভু যীশু তাঁর নিজের রব সম্পর্কে কি বলছেন শুনি যোহন লিখিত সুসমাচারের 10 অধ্যায় 27-28 পদে। আমার মেষেরা আমার রব শোনে, আর আমি তাহাদেরকে জানি, এবং তাহারা আমার পশ্চাৎ গমন করে, আর আমি তাহাদেরকে অনন্ত জীবন দিই। তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদেরকে কাড়িয়া লইবে না। আমাদের আলোচ্য অংশে শুনি প্রিয়ার কণ্ঠস্বর, ওই মম প্রিয়ের রব, দেখো তিনি আসিতেছেন। একটা বিষয় কি আপনি আপনার চিন্তার মধ্যে, ধ্যানের মধ্যে রেখেছেন যে মণ্ডলী তার রূপান্তরিত হয়ে ঊর্ধ্বনীত হওয়ার সময় ঈশ্বরের পুত্রের অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের রব শুনতে পাবে? তার মণ্ডলী তাদের নিয়েই গঠিত যারা তার রব শুনেছে। আমরা খ্রিস্টের মৃত্যু, কবরস্থ হওয়া এবং পুনরুত্থানের রবকে শুনেছি। আজও আমরা তার রব শুনতে পাচ্ছি। আর তাই তো যখন তিনি তার গুপ্ত আগমনে প্রকাশিত হবেন, তখনও তার রব আমরা শুনতে পারব। প্রভু যীশু বলছেন, আমার মেষেরা আমার রব শোনে। যখন প্রভু যীশু এই জগতে তার প্রিয় মণ্ডলীকে নিয়ে যেতে আসবেন, তখন প্রভু স্বয়ং অর্থাৎ তিনি ব্যক্তিগতভাবে আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবদ্ধ সহ, এই আনন্দধ্বনি, রব এবং তুরিবাদ্য এ সমস্তই হল তাঁর স্বর, প্রিয়ের রব। বধূ বলে, দেখো তিনি আসিতেছেন। আশ্চর্য দৃশ্য, রূপান্তরের সেই দিনটি, আশ্চর্য মণ্ডলীর সেই দিনে তার সহগমনের দৃশ্য। এই পৃথিবী শাসন ও পৃথিবীতে রাজত্ব করণার্থে যে আগমন, তার সঙ্গে এই গুপ্ত আগমনের তুলনা করলে দেখি, গোপন আগমনে যে রব শোনে মণ্ডলী বা বিশ্বাসী যারা খ্রিস্টের রক্ত দ্বারা ধৌত, তা পরবর্তী ওই শাসন ও রাজত্ব করার জন্য আগমনে শোনা যায় না। তাহলে তখন কি দেখা যাবে? তার মহিমা প্রতাপের ভয়ঙ্কর দৃশ্য। সেই আগমনে কিন্তু মানুষের কানের কোনো কাজ বলা হয়নি, হয় চোখে দেখার কাজ। মথি তার 24 অধ্যায় 30 পদে সেই কথাই লেখা রয়েছে। আর তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে, আর তখন পৃথিবীর সমুদায় গোষ্ঠী বিলাপ করিবে, এবং মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে আসিতে দেখিবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের গোপন আগমনে মণ্ডলী খ্রিস্টের রব শুনতে পাবে। কিভাবে আসবেন সেই সম্পর্কে কন্যা প্রিয়ার উক্তি। প্রিয় বন্ধু, দুটি আগমন আপনি মিলিয়ে ফেলবেন না। যিশুর গোপন আগমন মধ্যাকাশে, যে আগমনে শুধুমাত্র বিশ্বাসী বর্গ, মণ্ডলী তার রব শুনতে পাবে, এবং কবর খুলে যাবে, তারা উপরে উঠে যাবে, এবং যারা জীবিত থাকবে তারা চক্ষুর নিমেষে তারা ঊর্ধ্বে নিতে হবে এবং প্রভুর সঙ্গে আকাশে মিলিত হবে। এবং আরেকটি আগমন যখন প্রভু স্বয়ং আসবেন, যখন সমস্ত চোখ তাকে দেখতে পাবে। এবার আমরা দেখি কিভাবে আসবেন সেই সম্পর্কে কন্যা প্রিয়ার কি বক্তব্য। তিনি আসিতেছেন পর্বতগণের উপর দিয়া, উপপর্বতগণের উপর দিয়া লম্ফে ঝম্পে আসিতেছেন। এটি গীত হিসাবে লিখিত হয়েছে এবং ঈশ্বর এর মাধ্যমে কিছু বলতে চান। প্রভু যীশুর চরণ বলতে বিশেষ কিছু বোঝায়। প্রভু যীশুর দেহ বর্ণনায় কিছু বিশেষ ব্যাখ্যা প্রকাশিত হয়েছে। সেখানে তার চোখ সম্বন্ধে বলা হয়েছে, সর্বদা তার চোখ দুটি জলপূর্ণ। এভাবে তার ঠোঁট ও হাত সমস্তই বর্ণিত হয়েছে। আমরা দেখি গীতিকার তার 18 গীতের মধ্যে 33 পদে বলেছেন, তিনি আমার চরণ হরিণীর চরণবৎ করেন, আমার উচ্চস্থলিতে আমাকে সংস্থাপন করেন। পরে প্রভু যীশুর বিষয় আবার গীতিকার বলেছেন, প্রভাতের হরিণী। 22 গীতটির নামকরণেই প্রভু যীশু খ্রিস্টের দুঃখের দিনগুলোতে, প্রভুর ক্লেশের ও যাতনা ভোগের মুহূর্তগুলোতে তথা ক্রুশের উপরে তাঁর মৃত্যুর তীব্র যন্ত্রণার সময়গুলোতে প্রভুর রূপ কিরকম, তাই এই চিত্রের প্রকাশ। অর্থাৎ চিত্রটি প্রভাতের হরিণীর বিষয়। সারা রাত্রি বন্য কুকুর তার পশ্চাতে দৌড়ে এসেছে, তার মাংস ছিঁড়ে ফেলেছে, চেয়েছে তাকে ধ্বংস করতে।
তাই গীত 22:16 লেখা আছে, কেননা কুকুরেরা আমাকে ঘেরিয়াছে, দুরাচারদের মণ্ডলী আমাকে বেষ্টন করিয়াছে, তারা আমাকে হস্তপদ বিদ্ধ করিয়াছে। কিন্তু যখন সূর্যোদয় ঘটেছে তখন কি হয়েছিল? আমরা কি দেখতে পাই সূর্যোদয়ের সময়? প্রভু যীশু খ্রিস্ট প্রভাতের হরিণীর মতোই পর্বত শীর্ষে দাঁড়িয়ে আছেন। মৃত্যু হতে তিনি উদ্ধার প্রাপ্ত, তিনি ফিরে এলেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, তিনি পর্বতগণের উপর দিয়া, উপপর্বতগণের উপর দিয়া লম্ফে ঝম্পে আসিতেছেন। এই পৃথিবীতে প্রভু যীশু খ্রিস্টের পুনরাগমনের বিষয় এর থেকে আরো ভালো কাব্যিক চিত্রের আরো চমৎকার প্রকাশ আমি কল্পনা করতে পারি না। প্রভু উচট খাওয়ার প্রতিবন্ধকতাগুলোকে গ্রহণ করলেন এবং সেগুলোকে পদক্ষেপণের প্রস্তর হিসাবে ব্যবহার করলেন। বিঘ্ন বাধাকে পরিণত করলেন সোপানে। তিনি নিজে আমাদের জন্য পথে পরিণত হলেন, আর তিনিই পথ, আমাদের জন্য একমাত্র পথ। আমাদের সামনে তার পুনরাগমনের এক চিত্র রয়েছে। সেখানে রয়েছে এক হরিণী, যে তথা তিনি লম্ফে ঝম্পে পর্বত উপপর্বত বনের উপর দিয়ে আসছেন। কিন্তু এখন আপনার নিজেকে অনুসন্ধান করে দেখার সময়। তার গোপন আগমন কি আপনার কাছে আনন্দের বিষয়? তার রব শোনারও তাকে কাছে পাওয়ার জন্য আপনি কি উন্মুখ হয়ে বসে আছেন? ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা পরমগীত পুস্তকটি ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। আজকের পর্বেও আমরা বর ও বধূর প্রেমের অভিব্যক্তি লক্ষ্য করি। বধূর দৃষ্টিতে বর একটি বিশাল ফলবান বৃক্ষের তুল্য, যার ছত্র ছায়ায় সে আশ্রয় নেয় ও তার ফল ভোজন করে পরিতৃপ্ত হয়। মণ্ডলীর কাছে খ্রিস্টও সে বিশাল বৃক্ষের ন্যায়। আমরা খ্রিস্টে আশ্রয় গ্রহণ করি এবং তাতেই পরিতৃপ্ত হই। খ্রিস্ট মণ্ডলীকে বধূরূপে তার উপস্থিতিতে নিয়ে যাবেন এবং সেখানে সবাই তার বিবাহ ভোজে অংশগ্রহণ করবে। একই রকমভাবে আমরা রাজা সলোমনকে তার বধূকে তার পানশালায় নিয়ে আসতে দেখি। এমনইভাবে আমরা সেই প্রেম কাহিনীর অন্তরালে খ্রিস্ট এবং মণ্ডলীর ঘনিষ্ঠ সম্পর্কে প্রকাশ হতে দেখি। আমরা আমাদের পরবর্তী পর্বে তার প্রত্যাবর্তনের গীত অধ্যয়ন করব। আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র প্রেমে তুমি আমাদেরকে প্রেম করেছো। ধন্যবাদ দিই স্বর্গীয় পিতা যে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে পিতাগো আজকে তোমার এই প্রেমের প্রকাশ নতুনভাবে হতে দিয়েছো। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার এই পবিত্র প্রেমে আরও বেড়ে উঠতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, নতুনভাবে তোমাকে দেখতে, জানতে, বুঝতে, তোমার সঙ্গে সম্পর্কিত হতে সাহায্য করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, বিশেষ করে প্রার্থনা করি ব্যক্তিগত ক্ষেত্রে ও প্রভুগ পারিবারিক ক্ষেত্রে যেন তোমার এই প্রেমের প্রকাশ পায় পিতা। তাদের ব্যক্তি জীবনের মধ্যে দিয়ে, পারিবারিক জীবনের মধ্যে দিয়ে, তাদের গৃহের মধ্যে দিয়ে প্রভু যেন তোমার এই প্রেম প্রকাশিত হয়। তুমি তোমার অনুগ্রহে, তোমার করুণায় তাদের পূর্ণ করো, তোমার আশীর্বাদে পূর্ণ করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্যের এই জীবন্ত আলোচনা আমাদেরকে আরও বেশি করে ঈশ্বরের সান্নিধ্যে, তার সহভাগিতায় আসতে, উপলব্ধি করতে, এনজয় করতে সাহায্য করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, কপোত। আজকের প্রশ্ন, নাগরঙ্গ বৃক্ষ কাকে প্রকাশ করে? অপশন এ জয়, বি পরিত্রাণ, সি খ্রিস্টকে, ডি অহংকার। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।